গুড মর্নিং ফ্রম আরকে বিচ। এখন বাজে হচ্ছে 6:10। আমরা সানরাইজ দেখতে এসেছি আরকে বিচে। আজকে ওয়েদারটা খুব একটা মনে হচ্ছে সাথ দেবে না, ভালো রকম মেঘলা হয়ে আছে, সূর্যের কোনো দেখাই নেই। কত অবধি উঠে বসে আছে কে জানে, পুরো মেঘলা ওয়েদার আজকে। হ্যাঁ, এই জায়গাটা একটু ওই দিকটা চলো, ওই দিকটা। সবারই ঘুম ঘুম চোখ। কেমন লাগছে এরকম সকালে উঠে এসে সানরাইজ দেখতে না পেয়ে? ভালো লাগছে সানরাইজ দেখতে না পেয়ে, ভালো লাগছে সকালের ঘুমটা নষ্ট করে। না সমুদ্র ধারে এসে, হ্যাঁ এক্স্যাক্টলি, সূর্য দেখতে পাই কি না পাই, এরকম সকালবেলা সমুদ্র দেখতে ভালোই লাগে। আরকে বিচের সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সকাল 8টা অবধি কোনো 2 হুইলার বা 4 হুইলার অ্যালাউড না, কারণ এখানে সবাই মর্নিং ওয়াকে ব্যস্ত থাকে। তাই তোমরা যদি কেউ আসতে চাও তো তোমাদের কোথাও একটা সাইডে বাইক বা স্কুটি পার্ক করে তারপরে এখানে হেঁটে ঘুরতে হবে। ওয়েদার খুব একটা ভালো না হওয়ার কারণে আরকে বিচে আজ কিন্তু খুব একটা মানুষের সমাগম নেই। এখন বাজে হচ্ছে 9টা, আর এখানে এমন বৃষ্টি আরম্ভ হয়েছে সে বলার মতো না। সে সকালবেলা আমরা সানরাইজ দেখতে গেছি, তখন থেকে চালু হয়েছে বৃষ্টি। বৃষ্টি হয়েই যাচ্ছে। আমাদের প্ল্যান ছিল ভিমিলি বিচের দিকে যাওয়ার, বাট যা বৃষ্টি আরম্ভ হয়েছে আমরা এখনও যেতে পারিনি। তো এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আবারও। এই আমাদের হোটেলের পাশেই হচ্ছে মা নেতৃবৃন্দু। ব্রেকফাস্ট করতে করতে দেখি যদি কমে তাহলে যাব, আর না হলে ভিজে ভিজেই ঘুরতে বেরিয়ে পড়বো। ওয়েদারটা সত্যিই খারাপ হয়ে গেছে, আর আকাশ দেখে যা মনে হচ্ছে তাড়াতাড়ি থামার নয়। তো আজকে চলো দেখি কী কী ব্রেকফাস্ট করা যায়। আজকে কিছু নতুন নতুন আইটেম ট্রাই করি। আমরা হচ্ছে বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব ভালো লাগে পার্সোনালি। তো আমরা বাঙালি হোটেল খুঁজি না এখানে কোথাও বাইরে গিয়ে। বা আজকে দেখো এখানে অর্ডার করেছি মাইসোর বাজ্জি। এটা হচ্ছে মাইসোর বাজ্জি, এটা হচ্ছে হট সুইট পোঙ্গল। হ্যাঁ হ্যাঁ, এটা হট সুইট পোঙ্গল। এটা হচ্ছে পুরি। এদের পুরিগুলো কিন্তু খুব ভালো খেতে, মানে ভাটুরের সাইজে, বাট ভালো খেতে। আর তরকারিটা দেখো কতটা লাইট। এটা কালকেও খাওয়া হয়েছিল, নামে পুরি কিন্তু হ্যাঁ নামে পুরি বাট ভাটুরের সাইজ। চলো টেস্ট করে দেখা যাক কেমন খেতে। মাইসোর বাজ্জি কতটা সফট, দারুণ খেতে, ভালো খেতে, কিন্তু এই ভালো খেতে। সফটনেসটা আলাদাই, স্পেশালিটি আলাদাই সফট। অনেক বড় খেয়েছি কিন্তু এমনি এটা স্পেশাল ঠিক, খুবই ভালো। এবার হচ্ছে মেদু বড়া। সাইজ দেখো, ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি, পুরো ক্রিস্পি। হেভি গরম, ভেতরটা অমনি সফট। দাঁড়াও আর চামচ দিয়ে। উপরটা হেভি ক্রিস্পি, ভেতরটা একদম সফট, দারুণ খেতে। এটা না এই আচারটা দিয়ে খাও, ভালো লাগবে।
সকালে এত বৃষ্টি পড়ছিল যে ভেবেছিলাম মনে হয় আমাদের ঘোরাটা গেল। মানে এমন একটা ভাবে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে যে না বেরোনো যাচ্ছে না কিছু হচ্ছে না, আকাশ ক্লিয়ারও হবে না। তারপরে ব্রেকফাস্ট করার পর দেখলাম বৃষ্টিটা থেমেছে, বেরিয়ে পড়েছি। এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভিমিলি বিচ। এই রাস্তাটা দেখো, ঋষিকোণটা যাওয়ার পথে রাস্তাটা। ওয়েদারটা কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, এখনো মেঘলা রয়েছে, বাট বৃষ্টিটা থেমেছে। পুরো ফাঁকা রোড, 4 লেন, ডান দিকে সমুদ্র, আলাদাই। কেমন লাগছে? ভালো। আবার বাঁদিকে পাহাড়ও আছে। খুবই পরিষ্কার আর খুব বিউটিফুল একটা সিটি এই ভাইজ্যাগ। মানে এত সুন্দর প্ল্যান করে বানিয়ে রেখেছে না, দেখলে খুব ভাল লাগে। দেখো রাস্তাঘাটগুলো এত সুন্দর করে বানিয়েছে, রাস্তার মানে সব জায়গায় গাছ রয়েছে, যেটা সব থেকে বেশি ভালো লাগবে। মাঝখানে পর্যন্ত এত বড় বড় গাছ। এত শান্ত পরিবেশ, মানে কোনো কোলাহল নেই। পুরো সাইড দিয়ে হচ্ছে বিচটা যাচ্ছে, আর এই পুরো বিচের সাইড দিয়েই রাস্তাটা একদম বানানো। মানে তোমার যেখানে মন চাইবে তুমি সেখানে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করো। প্রত্যেক জায়গার এক একটা রকম আলাদা রকমের ভিউ আসছে। দেখো এখানেও কয়েকজন হল্ট দিয়েছে, ছোট দাঁড়ানো যাবে একবার। ছোট ছোট শ্যাকও রয়েছে। আচ্ছা, ন্যাচারাল আর্ক এখানে দেখাচ্ছে। चलेंगे तुझे मैं लेके चलूं ऐसी गगन के तले जहाँ गम भी ना हो आंसू भी ना हो बस प्यार ही प्यार फैले। দারুণ ভিউ। এটা আমরা বিশাখাপত্তনম মেন সিটি থেকে অনেকটাই দূরে চলে এসেছি, 30 কিলোমিটার। এখানেও কিন্তু সমুদ্রটা অন্যরকমই, দারুণ দারুণ। অবশেষে দারুণ একটা রোড ট্রিপ আমরা এনজয় করে পৌঁছে গেছি ভিমিলি বিচ। বিচটা অসাধারণ, সত্যিই খুব সুন্দর। মানে ভাইজ্যাগের ওখানে বিচটা যেরকম, ওটা অন্যরকম, আর এখানের বিচটা আলাদাই সুন্দর। নির্জন, কোলাহল নেই, গাড়ির আওয়াজ নেই, শুধু জলের আওয়াজ। দেখো, জাস্ট ওয়াও। এটা অনেকটা পুরীর স্বর্গদ্বার বিচের মতো, প্রচণ্ড স্রোত, প্রচণ্ড ঢেউ। দেখো ও, আর এখানে কিন্তু বড় বড় অনেক পাথর রয়েছে, যার জন্য এটা স্নানের একদমই উপযোগী নয়।
উথাল পাথাল সমুদ্র যাকে বলে। اي والله ها فليبر دوس دوس عندي خوش فصله يا اخي تفوز تفوز والله خوش رقصه يا اخي دوس دوس عندي خوش فصله يا اخي تفوز تفوز والله خوش رقصه عندي لك رقصه قويه يا الحبيب اسمها الصبوحه خطبها نصيب مد يدك كنا بتعطيها كف وهز كتفك هيل خليك ভিমিলি থেকে মানে ভিমিলি যাওয়ার পথে অনেকটা আগে পড়ে ডান দিকে, সেটা ভিমিলি বিচ থেকে অনেকটাই আগে। আর এই হচ্ছে সেই ন্যাচারাল আর্ট। থোটলাকোন্ডা বিচে অবস্থিত এই ন্যাচারাল আর্ক কিন্তু ইন্ডিয়ার জিও হেরিটেজ সাইট। অনেক হাজার বছর ধরে এই ফর্মেশনটা তৈরি হয়েছে। এই আর্চের উপর দাঁড়িয়ে কোনো ফটোগ্রাফি অ্যালাউড না, কারণ এটি যদি ভেঙে যায় তাহলে আমরা একটি জিও হেরিটেজ সাইট হারিয়ে ফেলব। এরপর আমরা ঋষিকোন্ডা বিচে এসে অনেকটা সময় কাটাই। लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा यारो जी भर के जी ले पल लगता है आजकल दौर अपना आएगा यारो जो खुद पे हो यकीन तो जिंदगी हंसी तुझे कल बुलाएगा है जुनू साथी। আমরা হচ্ছে ডিনার করতে সুব্বায়া গাড়ি হোটেলে এসছিলাম। ওদের ক্লোজিং টাইম হচ্ছে 10টা, আমরা 9:25 বা 20 সাড়ে 9টা নাগাদ এসেছি। আসার পর ওরা বলছে কিচ্ছু অ্যাভেলেবেল নেই, কিছু পাওয়া যাবে না, বন্ধ হয়ে গেছে। আসার আগে আমরা ফোন করে জিজ্ঞেস করেছি, তারপরেও বলছে এরকম। তো এদের কোনো কথার কোনো দাম নেই, প্রথম কথা। এটা আমার সাথে আরেকটা রেস্টুরেন্টের সাথেও হয়েছে, গতকালই হয়েছে। মানে ফোন করলে এরা বলবে হ্যাঁ আছে, তো চলে যেই আসবে। ধরো তোমার স্পেশাল যে আইটেম সেগুলো বলবে অ্যাভেলেবেল না, ঠিক আছে, সেটাই বলবে অ্যাভেলেবেল না। অন্য কিছু বলবে হ্যাঁ এটা নিন, এটা আছে, যেটা তোমার খাওয়ার ইচ্ছে হবে। তো যাই হোক, তারপরে আমাদের খুব মন খারাপ হয়ে গেছিলো যে কোথাও একটা যাই, অন্য কোথাও যাই। আবার তো পাশেই আবার দেখলাম একটা সাউথ ইন্ডিয়ান থালির একটা ছোটোখাটো হোটেল আছে, তো ওখানে এলাম। ওদের এখানে খাবার অ্যাভেলেবেল আছে। তো এই যে দিয়েছে, এখনও রাইস দেয়নি, তাই তো? রাইসটা বললো গরম আসবে। আর এখানে কী কী সব দিয়েছে, এটা একটা কি রাইস দিয়েছে, এখানে একটা সবজি আছে, এটা মিষ্টি, এটা দই আর পাঁপড়, আর এখানে ঘি আছে, এটাতে ঘি দিয়েছে। এখানে চাটনি কিছু একটা আছে, আর এটা হচ্ছে পড়ি মশলা আছে। এটা হলো এটা পড়ি মশলা নুন, আর এখানেও 4 রকমের সবজি আছে, ডাল, দুটো বালতি দিয়েছে, রসম, এটা মনে হয় এটা কি রসম, আর এদিকে মানে রসম আর সাম্বার আছে। গুড মর্নিং, আজকে আমাদের ভাইজ্যাগে লাস্ট ডে। সকাল থেকে আজকেও বৃষ্টি হচ্ছে। সভ্যতারা ওরাও এখন ঘুমোচ্ছে, কালকে ওদের অনেক হেকটিক ডে গেছে। আমিও ভাবলাম কি করব, আমি আরও একটুখানি বেরোলাম। আমার একটু স্কুটিতে পেট্রোলও ভরানো ছিল, বেরোলাম। তারপরে এখানেটাই ম্যাড্রাস ফিল্টার কফি আরকে বিচের সামনেই, এখানে এটা দেখলাম। তো একটু আমার দুজনে দুটো ফিল্টার কফি নিয়ে নিয়েছি, বিস্কিট। ওয়েদারটা দেখো কি খারাপ হয়ে আছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর সমুদ্রে ঢেউ দেখো, উথাল পাথাল ঢেউ চলছে, কি বড় বড় ওয়েভস। সকালে কিন্তু এই বিচ রোডটা খুব ভাল লাগে। আর সকালে তোমার এই বিচ রোডটা কিন্তু খুব ভাল লাগে। এই যে
এখানে যে বিচ রোডটা দেখছো এটা কিন্তু বন্ধ থাকে পুরো সকালবেলা, এই হয়তো 8টা সাড়ে 7টার দিকে হয়তো খোলে, কারণ এখানে সবাই পুরো মর্নিং ওয়াক করে। এই রোডটা পুরো বন্ধ থাকে। আর মানে এই সাইড দিয়ে যে সিটির দিকে ঢুকে গেলে ওই সব রোডগুলো খোলা, তোমরা ওগুলো ইউজ করতে পারো। বাট ভোরবেলা থেকে 7টা অবধি মোটামুটি এই রোডটা বন্ধ থাকে। এখন আবার চালু হয়ে গেছে। ওয়েদার কোথাও একটু ভালো, কোথাও একটু খারাপ। কালকেও আমরা সানরাইজ দেখতে পাইনি, আজকেও দেখতে পাইনি। পুরীতে যেমন সমুদ্রের ধারে তোমার জেলেরা মাছ ধরে নিয়ে আসে, এখানে এই যে এটা হচ্ছে তোমার কৈলাসগিরি হিলস যাওয়ার পথে, মানে অনেকটা কৈলাসগিরি হিলসের সামনেই এমবিপি কলোনি আছে। এমবিপি কলোনির ওখানে প্রচুর মাছ ধরে আনে। দেখো এক প্যাকেট আলো খেতে কেমন লাল লাল সবুজ সবুজ গোলাগুলো। লোকাল লোকেরা সব মাছ কিনছে। আমরা এদের ভাষাও বুঝতে পারবো না, এরাও আমরা দামাদামিও করতে পারবো না, ভাষাও বুঝতে পারবো না। দেখো এইসব মাছগুলোই কিন্তু তোমার রেস্টুরেন্ট বা শ্যাকগুলোতে পাওয়া যায়। তাওয়া ফ্রাই, এসব সামুদ্রিক পমফ্রেট, চিংড়িগুলো দেখো লাল লাল। এরম লাল চিংড়ি মাঝে মাঝে আমাদের কোরবাতে আসতো, আন্ধ্রা চিংড়ি। দেখি তেলাপিয়া না ভেটকি। এরকম একটা বড় পমফ্রেট তো সেদিন খেলাম, এতটা না, একটু ছোট ছিল। সেম এইটা কি মাছ আর এর মতো ওই ভোলা মাছই প্রচুর। এরপর আমরা রওনা দিই ডলফিন নোজ ভিউ পয়েন্টের দিকে। কিন্তু যাওয়ার পথে এতটাই জোরে বৃষ্টি স্টার্ট হলো যে আমরা আবার ব্যাক করে হোটেলে ফিরে গেলাম। কি অনাবৃষ্টি, বাবা রে বাবা, পুরো কাটার মতন বৃষ্টি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ তো? নোভোটেল আসেনি তো? না, দেরি আছে এখনো। পুরো রাস্তায় জল জমে আছে। এরম মেঘ